বিশ্বকাপের ট্রফি আর ইউরো ট্রফি এক নয়। ট্রফির গড়ন কিংবা মর্যাদায় কোনোভাবেই না। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে 2016 সালের ইউরো জয় কোনো অংশেই বিশ্বকাপের চেয়ে কম নয়। তার কাছে সেই শিরোপা কেবলই একটি সাধারণ ট্রফিও নয়, বরং পর্তুগিজ ফুটবলের ইতিহাস বদলে দেওয়ার এক মহাকাব্যিক শিরোপা। তাই বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণ থাকলেও ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের তালিকায় ইউরোকে সবার উপরে রাখছেন তিনি। তবে এবারও বিশ্বকাপের মঞ্চে পূর্ণতা পেল না ক্রিস্টিয়ানো রোনালদোর গল্প। স্পেনের কাছে শেষ 16তে 1-0 গোলে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল, আর তাতেই থেমে গেছে 5 বারের ব্যালন ডি'অর জয়ীর বিশ্বকাপ জয়ের শেষ অভিযান। ডালাস স্টেডিয়ামের মঙ্গলবার রাতে ক্রিস্টিয়ানো ছিলেন একেবারেই নীরব। যে পায়ের জাদুতে বছরের পর বছর প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়েছেন তিনি, সেই পা এবার খুঁজে পায়নি নিজের সেরা ছন্দ। প্রথমার্ধে উনাই সিমনের হাতে জমা পড়া একটি শট ছাড়া আক্রমণ ভাগে বড় কোনো প্রভাব রাখতে পারেননি তিনি। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে ভেঙে যায় পর্তুগালের প্রতিরোধ। সেই এক গোলেই শেষ হয়ে যায় পর্তুগালের বিশ্বকাপ স্বপ্ন, আর প্রশ্ন উঠে যায় ক্রিস্টিয়ানোর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও। আমাদের আলোর ভুবন প্রতিনিয়তই আলোকিত হচ্ছে ওয়ালটন এলইডি লাইটের আলোয়। তবে বিদায়ের পরও হতাশার সুরে কথা বলেননি পর্তুগিজ অধিনায়ক। তার কাছে ফুটবলের হিসাব শুধু বিশ্বকাপের ট্রফিতে সীমাবদ্ধ নয়। বিশ্বকাপ না পাওয়ার আক্ষেপ না ঝেড়ে বরং তিনি বলেন, পর্তুগালের হয়ে আমার সবচেয়ে বড় অর্জন হলো 2016 সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়। আমার কাছে সেই ট্রফিটি বিশ্বকাপের মতোই গুরুত্বপূর্ণ। প্রায় 23 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ক্রিস্টিয়ানো পর্তুগালের হয়ে জিতেছেন 2016 সালের ইউরো, 2019 সালের উয়েফা নেশনস লিগ এবং 2025 সালের উয়েফা নেশনস লিগ। কিন্তু বিশ্বকাপের মঞ্চে তার গল্পটা থেকে গেছে অপূর্ণ। 2006 সালে নিজের প্রথম বিশ্বকাপেই সেমিফাইনালে উঠেছিল ক্রিস্টিয়ানো। এরপর আর শেষ চারের দরজা খুলতে পারেনি পর্তুগাল। তাই আরেকটি বিশ্বকাপ অভিযান শেষ হলেও নিজের লড়াই নিয়ে কোনো অনুশোচনা নেই তার কণ্ঠে। এই ব্যাপারে তিনি বলেন, আগামীকাল আমি পরিষ্কার বিবেক দিয়ে ঘুম থেকে উঠব, কেননা আমি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি, সর্বস্ব দিয়ে খেলেছি। আমি পর্তুগালের হয়ে 3টি শিরোপা জিতেছি। এখন ফুটবল বিশ্বের কাছে একটাই কৌতূহলী প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেই উত্তরের জন্য মরিয়া গোটা ফুটবল দুনিয়া। স্পেনের বিপক্ষে ম্যাচটি কি ছিল বিশ্বকাপে ক্রিস্টিয়ানোর শেষ অধ্যায়, নাকি বয়সকে হার মানিয়ে আরও একবার ফিরবেন এই কিংবদন্তি? ক্রিস্টিয়ানোর গল্প শুধু বিশ্বকাপের ট্রফি না পাওয়ার গল্পে লেখা হবে না, লেখা হবে অসংখ্য গোল, রেকর্ড, লড়াই আর কোটি ভক্তের হৃদয়ে তৈরি করা এক অমর উত্তরাধিকারী। 2030 সালে ঘরের মাটিতে বিশ্বকাপে থাকবেন রোনালদো? প্রশ্নটা সময়ের হাতেই তোলা থাকে। তবে সেখানে তাকে দেখা যে বড্ড কঠিন হবে। বয়সটা যে তখন হবে 45। আল ওয়াসিদ তালুকদার, অন ফিল্ড।